হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা বড় ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। আজকে আমরা অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। বাইরের ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছে, তো যাই হোক আজকে অনেক দিন পর ব্লগ করছি। তো তোমাদেরকে বলেছিলাম একটা ফটো পোস্ট করে যে আমার বাবা মারা গেছিলো, তাই মন মেজাজ ভালো ছিল না, তাই ভিডিও করা হচ্ছিল না। তো আজকে হঠাৎ করেই আমরা ঠিক করলাম যে একটু ঘুরতে বেড়াতে যাব, তাই ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো এখন বাজে হচ্ছে তোমার 10টা মতন, আমরা বেরোবো হচ্ছে 11:30-12টার দিকে। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর যাবো হচ্ছে আজকে ইকো পার্কে। তো কোনো দিন যাইনি আমি ইকো পার্কে, ফার্স্ট টাইম যাব। তো তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে এলাম ভিডিওতে। এখন দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে আছি। তো একটু চাউমিন রান্না করছি, নিয়ে যাব। আসলে হঠাৎ করে প্ল্যানিং হয়েছে। তো আজকে যেহেতু 26শে জানুয়ারি, তো সবার ছুটি ছিল, জামাইবাবু বাড়িতে আছে, সঞ্জুও বাড়িতে আছে। তো হঠাৎই দিদি ফোন করে বললো যে চল ঘুরতে যাব একটু ইকো পার্কে, ওই প্ল্যান করেছে। তো ভাবলাম যাওয়াও যাক, বাচ্চাদেরও মানে অনেকক্ষণ সময় কাটাতে পারবে বাচ্চারা। তো দিদি বানিয়েছে হচ্ছে স্যান্ডউইচ, ডিম সেদ্ধ। আর আমি এখান থেকে কফির সব জোগাড় নিয়ে যাব। আমি তো কোথাও গেলে কফির জোগাড়টা নিয়ে যাই, কফি খেতে খুব ভালো লাগে বাইরে। আর এখন করছি হচ্ছে চাউমিন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় যেহেতু একদমই নেই, তো চাউমিনই বানিয়ে নিয়ে যাচ্ছি। তো এই যে আমার চাউমিনে সব সবজি টবজি সব ভাজা হচ্ছে, এখানে ডিম ভেজে রেখেছি, এখানে যে চাউমিন সেদ্ধ করে রেখেছি। আর এদিকে হচ্ছে গরম জল, আমি স্নান করতে যাব, তাই যে বানিয়ে রাখছে। আর আগে থাকতে জানা থাকলে না কিছু আনিয়ে জোগাড় টোগাড় করে রাখা থাকে। আর হঠাৎ করে প্ল্যান হচ্ছে কী করবো, যা ছিল ঘরে সেটাই বানিয়ে নিয়ে যাচ্ছি। আর এমনি আমার হাতে চাউমিন খেতে আমার দিদিরা খুব পছন্দ করে, তো বানিয়ে নিয়ে যাই, দেখি কীরকম হয়। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে বারবারই বলছি যে ভালো লাগে ভিডিওটা। আমি জানি না এখনও কীরকম ওখানে কী আছে না আছে কিছুই, মানে কোনো দিন যাইও নি ওর ভিডিও আমি কোনো কিছু দেখিনি অবশ্যই। নিকো পার্ক গেছি অনেকবারই, 2-3বার নিকো পার্ক ঘুরে এসেছি, ইকো পার্কে কোনো দিন যাওয়া হয়নি। তো তোমরা যারা গেছো তারা তো জানবেই, আমি তো যাইনি, গিয়ে দেখবো কীরকম লাগছে। তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমার চাউমিন পুরো রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটু ঠান্ডা করে তারপরে প্যাকিং করে নেবো। তো চলো আমি স্নান টান করে নিই, একেবারে রেডি হয়ে তারপর ভিডিওতে আসছি। তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে চলে এসেছি, আর ছেলেকেও রেডি করে দিয়েছি। এবার আমরা বেরিয়ে যাবো। আর বাইরে না মানে বাসে করে যাবো, তো ঠান্ডা লাগবে। তো এই যে সোয়েটারটা গায়ে নিয়ে নিলাম, কারণ ব্যাগে ঢুকিয়ে দিলে ব্যাগ অনেক ভারী হয়ে যাবে। বাবুর এক্সট্রা নিতে হয়েছে। আর যে বাবু জুতো পরাচ্ছে, বাবা বলটা নিয়ে নিচ্ছে, যদি বলটা ওখানে যদি খেলতে টেলতে পারে, ব্যাগের মধ্যে বলটা নিয়ে নিচ্ছে। তো চলো এবার আমরা বেরিয়ে যাই, একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি এবার চুনাবাটি থেকে। এই যে বাসও পেয়ে গেছি, বাসে উঠে পড়েছি। এদিকে আমরা 3জন বসেছি, ওইদিকে মানে পিছন দিকে বসেছে সঞ্জু, জামাইবাবু, বাচ্চারা ওদিকে বসেছে। আর পুতুও তোমাদেরকে দেখে একটু হাই করে দিল। আর এখান থেকে মানে বাস থেকে নেবে না, আবার দেখো অটোতে উঠতে হয়েছিল, মানে অনেকটাই দূর। বাসে তো প্রায় 2 ঘন্টা মতন বসেছিলাম, তারপরে আবার টোটো, মানে টোটো না, এটা অটো করে গেলাম হচ্ছে তোমার ইকো পার্ক। তো বন্ধুরা দেখো চলে এসেছি, এসেই আগে বসে পড়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আগে খাবো, বাড়িতে কিচ্ছু খাওয়া হয়নি, অত লেট করে বেরিয়েছি তাও কিচ্ছু খাওয়া হয়নি। আমার ছেলে খিদে পেয়েছে, খিদেতে কাঁদছে। আমি বাহারে দিচ্ছ কেন, দেখো স্যানিটাইজার দিচ্ছি তাও ওর বাহারে দেখছো। আচ্ছা ধরো তুমি, খাবার দাবার নিয়ে সব বসে পড়েছি। এই যে সবাই মিলে আর অসাধারণ ভিউ, কি বলবো তোমাকে। মানে তোমাদেরকে আমি এসে মানে ভুল করিনি, এসেও ঠিক করেছি। দিদিকে মানে বাসেতে এত দেরি হচ্ছিল, দিদিকে বলছিলাম কি করতে, তুই কেন ঠিক করলি ইকো পার্ক। কিন্তু অসাধারণ ভিউ, মানে এসে অতক্ষণ সময় লেগেছে, কিন্তু এসে আমার মনটা খুব ভালো লেগেছে। দেখো না অসাধারণ ভিউ, পুরোটা ঘুরবো, এখন কিচ্ছু ঘুরিনি, জাস্ট চলে এসেছি, এখানে এসে বসে পড়েছি। আর দিদি খাবার দাবার বার করছে, এই যে চলো আমিও কিছু নিয়ে এসেছি, তোমাদেরকে তো দেখিয়ে মানে বলেওছি দেখিয়েছি। তো চলো আমি চাউটা বার করি, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। খাওয়া দাওয়া করে এবার একটু বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। অনেকগুলো রাইডসে চড়লো ওরা সবাই, বাচ্চাগুলো। তো এবার আমরা যাচ্ছি ওদিকে ঘুরতে একটু। দিদিরা আগে এই যে যাচ্ছে, মোটামুটি ভিড় হয়েছে, খুব খারাপ না, খুব যে অনেক তাও নয়। তো এই যে আবার একটু বসে পড়েছি এখানটায়, এখানে বসে আমরা সব কফি খেলাম। খেলা করছে, মারপিট করছে, কি কাণ্ড করছে দেখো না। তো এখানটায় যাবো ভেতর দিকে, ওখানে একটা তাজমহলের মতন কিছু বানানো আছে, ওইখানটা দেখতে যাবো। কিন্তু এত ভিড়
কি 7 ওয়ান্ডার্স জানি না আমি, যাই হোক একটা কিছু হবে। তো ওখানে যাবো আমরা দেখতে, কিন্তু এত ভিড় ওখানটায়, তাই জন্য একটু বসে পড়লাম, একটু পরের দিকে যাবো, একটু ভিড়টা কম হোক তারপর যাবো ওখানটায়। এই যে পিছনেই আছে আমাদের, যে সব দেখতে পাচ্ছ যে ভিড়টা, ওরাই যাচ্ছে ওদিকটায়, তো ওই জন্য এখানটা একটু বসে পড়লাম। এখানে সবাই মিলে একটু কফি খাওয়া হলো, যাবো আমরা সবাই একটু কফি খেলাম, কফি খেয়ে এখানটা বসে আছি। আর এখানে জিনিসের না প্রচন্ড দাম। দিদি গিয়েছিল, কফি তো নিয়ে আসা হয়েছে, বিস্কিট নিয়ে আসা হয়নি। তো দিদি গিয়েছিল একটুখানি সামনে দোকানে, তো বিস্কিট তো পাইনি, কিন্তু মানে কেক পেয়েছিল। তো আমাদের ওখানে যেগুলো 5 টাকা পিসের কেক, এখানে সেগুলো 40 টাকা, মানে ভাবতে পারছো কতটা ডিফারেন্স। তো দিদি আর কিচ্ছু নেয়নি, শুধু এমনি ঘুরে গাড়ে চলে এসে বলছে দরকার নেই কিছু নেওয়া, বাইরে গিয়ে যা খাবার খাবি, মানে ভেতরে বলে এরা এরকম করছে, বুঝেছো তো। দেখো ভেতরে এলাম, এই জায়গাটা কি সুন্দর লাগছে, দেখো ভিউটা। দাঁড়াও দাঁড়াও, ঝর্ণাগুলো দেখে, অসাধারণ লাগছে। ওইখানটায় যাবো, ওই যে তাজমহল যেটা তোমাদেরকে বলছিলাম, ওই যে এইটা চিড়িয়াখানা সবসময় যাচ্ছে, ভালো লাগে না? অসাধারণ লাগছে ভিউটা, অসাধারণ লাগছে। তাজমহলটা ঢুকে যাই, চলো তাজমহলটা ঢুকে যাই, আগ্রায় নিয়ে যেতে পারিনি, ইকো পার্কে নিয়ে চল। কোথায় গেল? আরে এই তো একদিকে ঢুকবো তাজমহলে, তো দাঁড়াও না, আমার ছেলেও বলছে দাঁড়াও না। তো চলো ভেতরটায় গিয়ে দেখি আর কি আছে। এলাম, কি জিনিস জানি না, এখানটা এরকম কিনলো। এটা কিরকম লাগছে আমার মাথায়? আমার তো বেশ ভালোই লাগছে। তো দেখো পিছনে এই যে তাজমহলে যাবো, এখনো যাইনি, ওখানটা প্রচন্ড ভিড়, তো একটু পরে যাবো। একে দেখো আমারটা দেখো পড়ে যাচ্ছে, যাই হোক এবার আটকেছে। বায়না করেনি, বলটা কিনে দিচ্ছি, বায়না করেনি। আমি মনে হয় ভালোই লাগলো, মানে সারাদিনটা কিভাবে কেটে গেল বোঝা গেল না, বেশ ভালোই লাগলো। সারাদিন ঘুরলাম, ঘরে থাকলে বোর হতো। হ্যাঁ ঘরে থাকলে বোর হতাম। ভালোই আছে, এই যে এইখান থেকে কত মেয়ে লাগছে, কত কিছু বিক্রি হচ্ছে। তো তাজমহল থেকে বেরিয়ে আবার এইখানটায় এসছি। এখানটা কি বলে তোমাদেরকে তো বলতে পারছি না কি বলে, তবে এখানটা বেশ ভালো লাগছে। কি চীনেদের কি একটা, এই যে দারুণ লাগছে। দেখো নিচের ভিউটাও ভালো লাগছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে আমরা ওইটা দিয়ে এলাম, ওই বিয়েটা ধরে আবার এইটা দিয়ে বেরোলাম। তো সন্ধে হয়ে হয়ে আসছে, এটা ঘুরে আবার বেরিয়ে যাব, আর দেরি করবো না। আর সেরকম কিছু ঘোরার নেই বলাটা ভুল, আমরা অতটা ঘুরতে পারিনি বাচ্চা কাচ্চা নিয়ে। তো এই যে বেরিয়ে পড়েছি ওখান থেকে, দেখো অসাধারণ লাগছে কিন্তু। এত সুন্দর একটা জায়গা আছে, এতদিন ঘোরাই হয়নি। তো পিছনে না এরকম একটা কিছু আছে, তো ওর ভেতরেই গেছে, আমাদেরকে বলছিল, আমরা যাইনি, আর ভাল লাগছে না। এইখান থেকে ঘুরে আসলে আমরা আবার বাড়ির দিকে চলে যাব। তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। ক্যাব বুক করেছি, যাওয়ার সময় ক্যাবে করে যাব, কারণ আসার সময় অনেকক্ষণ সময় লেগেছে, যাওয়ার সময় হলে আরও বেশি সময় লাগছে। আর বাসেতে তো প্রচণ্ড ভিড় হবে, এখন ছুটির সময় আর কি, তো ওই
ওই জন্য বলে বেশি ভিড় হবে, বাচ্চা নিয়ে অসুবিধা হবে। আর আমরা আসার সময় না যে বাসটা করে এসেছিলাম হালকা একদম খালিই ছিল, আমাদের বাড়ির ওখান থেকে তো ছাড়ে, খালি ছিল। আর এখান থেকে গেলে না প্রচুর ভিড় হয়ে যাবে, তো সবাই মিলে দাঁড়িয়ে আছে, গাড়ি আসলাম না। তো এই যে আমাদের ক্যাব চলে এসেছিলো, যে উঠে পড়েছে। আর আমার তো জানো কোথাও বেরোলে মাথার যন্ত্রণা, গা গোলানো শুরু হয়ে গেছে আমার, তাই। আর মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো ভাল লাগছে না, আর মনে হচ্ছে কতক্ষণে ঘরে যাই। তো বাবু অর্ধেক রাস্তা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, তো আমরা তারপরে যে চলে এলাম ঘরের দিকে। বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। এসে আগে ভাত আর ডাল বসিয়েছি, কারণ সকাল থেকে সঞ্জুরা সব ভাত টাত খায়নি, আমরা খাইনি তো ভাতের জন্য যেন মনটা কেমন করছে, যে একটু ভাত খেলে মনে হয় শান্তি হবে। তো এসে আগে ডাল ভাত চোখা বসিয়ে দিয়েছি। দেখো এখানে আমার ডালও হয়ে গেছে, সাথে নিয়েছি ডাল হয়ে গেছে। আর এখানে এই যে আমার ভাত হচ্ছে, আলু আর টমেটো দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। কি বেটা তুলে একটু চোখা বানিয়ে নেবো, হয়ে যাবো। কি বেটা বলো। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এইবারে একটু বসলাম, এসেই না জামা কাপড় ছাড়িনি, আগে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বসে পড়লে না তারপরে ইচ্ছা করবে না রান্নাবান্না করতে। তো এখন বাজে হচ্ছে তো আমার 9:12, তাই তো? হ্যাঁ 9:12। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, খেয়েতে শুয়ে পড়বো। আর যাবো না করছিলাম, যা হোক গিয়েছি, ভালোই লেগেছে। যারা যাওনি তারাও ঘুরে এসো, আর যারা গেছো তারা তো জানোই। তো আরেকটু আগে গেলে হয়তো পুরোটা ঘুরতে পারতাম। তো বাচ্চা কাচ্চা নিয়ে, আর এমনি কোনো প্ল্যানিং ছিল না, দিদি তো অত বেলায় বলেছে। আর যদি প্ল্যানিং থাকতো একটু রান্নাবান্নাও একটু করে নিয়ে যেতে পারতাম ভালো করে। তো তোমরা তো দেখলে সেরকম ভালো করে কিছু রান্নাবান্নাও করে নিয়ে যেতে পারিনি। তো যতটুকুনো ঘুরেছি ভালোভাবেই ঘুরেছি, কিন্তু এই যা অনেকটা দূর, হ্যাঁ যেতে আসতে অনেকটা সময় লেগে গেছে, এটাই যা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, খেয়ে দিয়ে আমরাও শুয়ে পড়বো।